আজকে বাহিরে প্রচুর রোদ্রু, তাই দেখে তুলে রাখা শাড়িগুলো একটু শুকা দিয়েছিলাম। আর দারুণ মজা করে লাউ দিয়ে মুরগি রান্না করেছিলাম। আর ছিল বোম্বাই মরিচ দিয়ে ডাল দিয়ে লাউ রান্না করা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না বান্না দিয়ে। তো আজকে দুপুরে আমি রান্না করব লাউ দিয়ে মুরগি দিয়ে, আর রান্না করব বোম্বাই মরিচ দিয়ে ডাল দিয়ে লাউ, আর একটু ডাল রান্না করব আমার ছোট ছেলের জন্য। তো এখানে আমি প্রথমে মুরগিটা, আলু আর মুরগি আর গরম মশলাগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি গরম মশলাগুলো একটু শিলপাটা বেটে দিয়েছি, সাথে একটু কাঁচা জিরাও বেটে দিয়েছি। তারপর ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। পর এখন আর একটু ভালো করে ভেজে নেব। চিকেনটা এভাবে ভেজে নেওয়ার কারণ হচ্ছে আমি আলাদা করে ভেজে নিইনি, তাই এইভাবে করে একটু ভেজে নিয়েছি যেন খেতে একটু ভালো হয়। আর এইভাবে করে একটু ভেজে নিলে চিকেনের ভিতরটা একটু জুসি জুসি হয়, তাই আমি এভাবে বেশিরভাগ সময় ভেজে নিই। যদি আলাদা করে না ভেজে নিই তখন তো চিকেন আর মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত একদম তেল ছেড়ে দিচ্ছে। তারপর দিয়ে দিয়েছি ধুয়ে রাখা লাউগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, যেহেতু লাউ থেকে একটু পানি বের হয়, তাই আমি একদম অল্প করে পানি দিয়েছি। আর যেটুকু একটু বেশি করে দিয়েছি, কারণ আমি একটু লাউটা ঝোল ঝোল রাখবো তাই। আর এদিকে বাহিরে প্রচুর রৌদ্র দেখে আমি আবার কিছু শাড়ি তুলে রাখা ছিল, ওগুলো আমি একটু বাহিরে একটু শুকা দিয়েছিলাম ছাদে নিয়ে। কারণ তুলে রাখা শাড়িগুলো অনেকদিন যদি রোদ্রে না দেওয়া হয় তাহলে নাকি নষ্ট হয়ে যায়, তাই আমি একটু রোদ্রে দিয়ে আসলাম। আর লাউ মুরগি রান্নাটা প্রায় হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ অল্প আঁচে রেখে দিচ্ছি ভালো করে, লাউটা যেন সেদ্ধ হয়ে যায়। এদিকে রাইস কুকারে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। ঝাঁপিতে ঢেলে দিয়ে আমি রাইস কুকারের ভিতরে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আমি ওইখানে ওই লাউ ডালটা রান্না করে নেব সাথে বোম্বাই মরিচ দিয়ে। তো এদিকে লাউটা রান্না করা হয়ে গেছে, ঢাকনা দিয়ে রাখার কারণে লাউটা একদম ভালো করে মজে গেছে, মানে একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর রাইস কুকারে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো অর্ধেকটা ডাল আমি আমার ছেলের জন্য বাগার দিয়ে তুলে রেখে দেবো। তো এখানে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, আর ডালটা বাগার দিয়ে কিছুটা আমার ছেলের জন্য তুলে রেখে দিয়েছি। আর বাকি যে ডালগুলো ছিল ওগুলোর ভিতরে আমি লাউ আর বোম্বাই মরিচ দিয়ে রাইস কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। আর এদিকে বাহিরে দেখলাম প্রচুর মেঘ উঠেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে, তাই চলে গেলাম সবগুলো সারে নিয়ে আসলাম। আর এদিকে আমার ড্রাগন গাছের পাতা বের হয়েছে নতুন করে, আর মরিচ গাছগুলো যেগুলো মরে গেছে ওগুলোতে ফুল হয়েছে, কাঁচামরিচ হবে। আর অনেকগুলো আমার এলোবেরা গাছ হয়ে গেছে, আর আমার ছেলের টাইম ফুল গাছও প্রচুর ফুল হয়েছে। আর এদিকে সবগুলো সারে নিয়ে বাসায় চলে আসলাম। আর এসে দেখলাম যে এর ভিতরে লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমার ছেলেকে প্রথমে খেতে দিয়ে নিজেরাও খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর ছাদ থেকে যে শাড়িগুলো শুকা দিয়ে আনছিলাম, ওই শাড়িগুলো আমি আর আমার একটা ভাবি দুজনে মিলে একদম ভাঁজ করে তুলে রেখে দিয়েছি আবারও। আর সন্ধ্যার দিকে আমার ছেলেদের জন্য একটু নুডলস চুপ বানাচ্ছি। ওরা বলছিল যে নুডলস দিয়ে চুপ খাবে, তো এইভাবেই আমি একদম শর্টকাটে ওদের জন্য নুডলসের স্যুপ রান্না করে দিই। গরম পানির ভিতরে নুডলসগুলো দিয়ে দিই একদম ছোট ছোট করে ভেঙে, তারপর মশলাটা দিয়ে দিই আর সাথে তো একটু তেল দিয়ে দিই। আর ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটা ডিমের ভিতরে গরম একটু স্যুপ তুলে নিয়ে ভালো করে ফেটিয়ে তারপর আমি ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিই। এভাবে একটু গরম স্যুপ যদি ডিমের সাথে মিশিয়ে তারপর দেওয়া হয় তাহলে ডিমটা নুডলসের সাথে দলা পেকে থাকে না, একদম সমানভাবে ছোট ছোট হয়ে যায়। আর এইভাবে নুডলসের স্যুপ কিন্তু খেতে অনেক মজাও হয়। বাচ্চাদের খাবার যদি হয় তারপরে কিন্তু একটু ঝাল দিয়ে রান্না করলে বড়রাও খেতে পারে এইভাবে। আমার যেহেতু 4 বছরের একটা বাচ্চা আছে, আমি যখনই ভিডিওতে ভয়েস দিই তখন আমাকে প্রচুর ডিস্টার্ব করে, চিল্লাচিল্লি করে, কথা বলে। যদিও ও এগুলো করে অনেক আনন্দ পায়, ও বোঝে না যে এতে আমার অসুবিধা হয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।